আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যিনা বা'দা। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। দেশে এবং দেশের বাইরে যেখান থেকে শুনছেন আপনাদের সকলকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। পুনরায় আপনাদের জন্য ঈদ মুবারক। ঈদ মুবারক কথাটি এজন্য বললাম, প্রতি বছর রমজান যায়, রমজান আসে, একটি প্রশ্ন আমাদের কানে ভাসে, কত মানুষের রয়েছে কত যে ছক, মানুষ জিজ্ঞেস করে বলা কি যাবে ঈদ মুবারক। তাই আসুন আজকে এই ছোট্ট কথাটুকুই আমরা আপনাদের সম্মুখে 2-1 মিনিটের মধ্যে তুলে ধরবো ইনশাআল্লাহুল মুস্তাআন। আমরা শুরুতেই বলেছিলাম আমি নিজে থেকে বলবো আর ফতোয়া আমি দেব না, ফতোয়া দেবেন আমাদের বিদ্বানগণ, আমরা শুধুমাত্র তাদের ফতোয়াটুকুই নকল করব। আর এভাবে কোরআন হাদিসের আলোচনা তা তো আমি আপনাদের সামনে সারা বছরই করে থাকি। তো প্রশ্ন হইতেই আপনারা নিশ্চয়ই ছন্দে ছন্দে বুঝতে পেরেছেন, আমাদের দেশে বহুল প্রচলিত আমরা যে একে অপরকে ঈদ মুবারক বলি, কার্ডে, ইনভিটেশনে, মেসেজে, চ্যাটে, গ্রুপে, নানানভাবে অনলাইনে অফলাইনে। এখন তো আমাদের 90-এর সময় গত হয়ে গিয়েছে, আমরা সে সময়ের মধ্যে মিউজিক কার্ড ছিল, ঈদ কার্ড ছিল, সেখানে আমরা ছোট ছোট নানা রকমের কবিতা ছন্দ দিয়ে মানুষকে একে অপরকে ঈদের অভিবাদন প্রকাশ করতাম, ঈদের শুভেচ্ছা জানাতাম। তো আমরা যে কথাটুকু বলেছিলাম, আমরা ফতোয়া এরকানুল ইসলামের 329 নম্বর ফতোয়ায় শেখ সালেহ আল উসাইমিন তাকে জিজ্ঞেস করা হয়েছিল, আল্লাহ তাকে রহম করুন, একটি প্রশ্ন যে ঈদের দিন ঈদ মুবারক বলা যাবে কিনা। তিনি বলেছেন অবশ্যই বলা যাবে। এই মর্মে আলাদা ভিন্ন কোনো দোয়া বা কোনো কিছু আসেনি, তবে আমরা সাহাবায়ে কিরাম এর একটি আমল পাই, তারা একে অপরকে দেখলে ঈদের দিন এই কথাটুকু বলতেন যে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এই এতদা যাবত যে রমজান থেকে শুরু করে আজ অবধি আমি আর আপনি যে আমলগুলো করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে যে আমলগুলো করিয়েছেন তা যেন দয়াল রব্বুল আলামিন কবুল করে নেন। তো আলহামদুলিল্লাহ, হাদিস কাকে বলে এর মধ্যে একটি সংজ্ঞা হলো যে যেগুলো সাহাবায়ে কেরাম থেকে এসেছে, যদি সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ও কাজের সম্পূর্ণ বিপরীত না হয় এবং সাংঘর্ষিক না হয়, তাহলে সেটাকেও আমরা হাদিস হিসাবেই ধরবো। তাহলে এটাও আমরা সাহাবায়ে কেরামের আমল, আমরা এটাই বলবো, আমি এটা অনুরোধও করবো, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম এইটা বলে এরপর আমরা ঈদ মুবারক বলবো ইনশাআল্লাহ। ঈদ মুবারক মানে হচ্ছে বরকতময় ঈদ। তো ঈদটা তো বরকতময় আমাদের জন্য হওয়ারই কথা, এটা তো একটা ব্লেস, এটা একটা দোয়া। হ্যাঁ, তো এটা একটা দোয়া, এটা একটা সুন্দর বাক্য, তবে এটা সত্য যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সরাসরি পাচ্ছি না। তাই আমরা সাহাবায়ে কেরামের কর্মসূচিকে আগে প্রাধান্য দেব। আমরা বলবো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ তাআলা আমাদের পক্ষ থেকে ও তোমাদের পক্ষ থেকে এই ঈদ আয়োজন, ঈদের পূর্ববর্তী সকল আমল, ঈদের পরবর্তী যা আমরা করছি এবং করব, সবটুকু যেন আল্লাহ রাব্বুল আলামিন তারই জন্য কবুল করে নেন। এবং সেই সাথে আমরা তিনি আরো বলেছেন, শেখ সালেহ আল উসাইমিন তিনি আরো বলেছেন যে রাহিমাহুল্লাহ, যে কেউ যদি কোনো দেশের কোনো সমাজের প্রচলিত ভাষা দিয়ে একে অপরকে অভিবাদন জানায়, ঈদের শুভেচ্ছা জানায়, সেটাও জায়েজ হবে। পরিশেষে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন এর সঠিক উত্তর ভালো জানেন, তবু আমরা চেষ্টা করে যাচ্ছি যেটা হক তা তুলে ধরার জন্য। রব্বুল আলামিন আমাদের ঈদকে পূর্বের সকল ঈদের চাইতে বেশি আনন্দময় করুক। এবং আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা আমার যে খুতবাগুলো আমরা প্রদান করব ঈদের সলাতের পাশাপাশি, সেগুলো ইনশাআল্লাহ অবশ্যই শুনবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে কবুল করে নিন। আবারও ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মুবারক, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।